Saddam Hussein, the rise and fall of Iraq's most controversial leader. সাদ্দাম হুসেইন ছিলেন মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত রাজনৈতিক নেতাদের একজন। কেউ তাকে শক্তিশালী জাতীয়তাবাদী নেতা হিসেবে দেখেন, আবার কেউ তাকে কঠোর স্বৈর শাসক হিসেবে মনে করেন। তার জীবন ছিল ক্ষমতা, যুদ্ধ, রাজনৈতিক সংঘাত এবং নাটকীয় পতনের এক অসাধারণ গল্প। সাদ্দাম হুসেইন জন্মগ্রহণ করেন 1937 সালের 28 এপ্রিল ইরাকের টিকরিত অঞ্চলের আল আউজা গ্রামে। তার জন্মের আগেই তার পিতা মারা যান বা নিখোঁজ হন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে। শৈশবে তিনি দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠেন। তার চাচা খায়রাল্লাহ তালফা তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চাচার কাছ থেকেই তিনি আরব জাতীয়তাবাদ এবং রাজনীতির প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তরুণ বয়সে সাদ্দাম আরব জাতীয়তাবাদী রাজনৈতিক দল বাথ পার্টিতে যোগ দেন। 1959 সালে তিনি তৎকালীন ইরাকি প্রধানমন্ত্রী আব্দুল করিম কাসিমকে হত্যার একটি ব্যর্থ ষড়যন্ত্রে অংশ নেন বলে জানা যায়। পরিকল্পনা ব্যর্থ হলে তিনি দেশ ছেড়ে সিরিয়া ও পরে মিশরে আশ্রয় নেন। সেখানে তিনি রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যান। 1968 সালে বাথ পার্টি ইরাকে ক্ষমতা দখল করে ধীরে ধীরে সাদ্দাম সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন হয়ে ওঠেন। তিনি নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করেন এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন। 1979 সালে তিনি আনুষ্ঠানিকভাবে ইরাকের রাষ্ট্রপতি হন। ক্ষমতায় আসার পর সাদ্দাম ইরাকে ব্যাপক উন্নয়ন প্রকল্প শুরু করেন। তেলের আয় ব্যবহার করে তিনি নতুন রাস্তা নির্মাণ করেন, হাসপাতাল স্থাপন করেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেন, শিল্প খাত সম্প্রসারণ করেন। একসময় ইরাক মধ্যপ্রাচ্যের অন্যতম উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি পায়। তবে একই সঙ্গে তার সরকার রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করত। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও ওঠে। 1980 সালে ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ প্রায় 8 বছর স্থায়ী হয় এবং লক্ষ লক্ষ মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হয়। দুই দেশই ব্যাপক অর্থনৈতিক ও মানবিক ক্ষতির সম্মুখীন হয়। যুদ্ধ শেষে কোনো পক্ষই স্পষ্ট বিজয় অর্জন করতে পারেনি। 1990 সালে সাদ্দাম হুসেইন কুয়েত আক্রমণের নির্দেশ দেন। এর ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি আন্তর্জাতিক জোট গঠিত হয় এবং 1991 সালে গালফ ওয়ার শুরু হয়। কুয়েত থেকে ইরাকি বাহিনীকে সরিয়ে দেওয়া হয়। এরপর ইরাকের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 2003 সালে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরাকে সামরিক অভিযান শুরু করে। তাদের দাবি ছিল ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। পরবর্তীতে ব্যাপক অনুসন্ধানেও সেই অস্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। যুদ্ধের ফলে সাদ্দাম সরকারের পতন ঘটে। ক্ষমতা হারানোর পর সাদ্দাম হুসেইন কয়েক মাস আত্মগোপনে ছিলেন। 2003 সালে ডিসেম্বরে মার্কিন বাহিনী তাকে টিকরিতের কাছে একটি গোপন আস্তানা থেকে আটক করে। তার গ্রেফতারের ছবি ও ভিডিও সারা বিশ্বে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। ইরাকের বিশেষ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে বিচার হয়। বিচার শেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2006 সালে 30 ডিসেম্বর সাদ্দাম হুসেইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আজও সাদ্দাম হুসেইনকে নিয়ে মতভেদ রয়েছে। কিছু মানুষ মনে করেন তিনি ইরাককে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছিলেন। অন্যদিকে সমালোচকরা বলেন তার শাসনামলে রাজনৈতিক দমনপীড়ন, যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এই কারণে তিনি ইতিহাসের অন্যতম বিতর্কিত রাজনৈতিক নেতা হিসেবে স্মরণীয় হয়ে আছেন। সাদ্দাম হুসেইনের জীবন ছিল ক্ষমতার শীর্ষে ওঠা, দীর্ঘ শাসন, যুদ্ধ, আন্তর্জাতিক সংঘাত এবং নাটকীয় পতনের এক অসাধারণ ইতিহাস। তার গল্প শুধু একজন নেতার গল্প নয়, এটি মধ্যপ্রাচ্যের আধুনিক ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।